আল্লাহ দরবারে ঈসা নবী কেঁদেছিল। এ নওজওয়ানেরা, আল্লাহ দরবারে মুসা নবী কেঁদেছিল, আল্লাহ দরবারে ইসমাঈল নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে আদম নবী কেঁদেছিল, আল্লাহ দরবারে ইউনূস নবী কেঁদেছিল, আমার আল্লাহ দরবারে ইদ্রিস নবী কেঁদেছিল, আল্লাহ দরবারে ইব্রাহিম নবী কেঁদেছিল। সমস্ত নবী পয়গম্বররা আল্লাহ দরবারে কেঁদেছিল। আল্লাহ পাক আপনি আমাদেরকে নবী করেন না, আপনি আমাদেরকে নবী করাতে আমরা যত খুশি হব তার থেকে অনেক বেশি খুশি হব। আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত করে দেন। আমার আল্লাহ পাক কাউকে করলেন না, আমার আল্লাহ পাক তিনাদেরকে নবী রাসূল করে পাঠালেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি রহমত নয়? সমস্ত নবীরা আল্লাহকে বললেন নবী করাতে আমরা যত ধন্য হব, আমাদেরকে আপনি আখিরি নবীর উম্মত করতেন, তার থেকে বেশি খুশি হব। নবী হওয়ার থেকে বেশি খুশি আখিরি নবীর উম্মত হওয়াতে হবে। আল্লাহ পাক কাউকে বললেন না, আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত করেছে। কেন? বলবেন তো কেন? এখানে যেন মনে হচ্ছে কিছু রহস্য আছে। ও জুবায়ের দুনিয়ায় আসবে, আপনি দুনিয়ায় আসবেন, এটা আমার আল্লাহ পাক সিলেক্টেড করে রেখেছে। আসবে তা দুনিয়ায় যখন আসবো একটু আগে আর পরে তো, মানে জন্মটা এখন না হয়ে একটু আগে হলে হতো। আগে হলে কি হতো? হয় ঈসা নবীর উম্মত হতাম, নাই মুসা নবীর হতাম, নাই ইব্রাহিম নবীর হতাম, নাই ইসমাঈল নবীর হতাম, নাই আদম নবীর হতাম। মানে কোন না কোন একটা নবীর আমরা উম্মত হয়ে যেতাম যদি আগে হতো। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় কখন পাঠালেন? যখন আমার নবী পাক এসে জানিয়েছেন আনা খাতুমুন নবী, আমি হলাম শেষ, আর নবী আসবে না। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। তারপরে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ার মুখ দেখিয়েছে। যেন মনে হচ্ছে না কিছু একটা রহস্য আছে। এখান থেকে যেন মনে হয় আমার আল্লাহ পাক আপনাকে আমাকে হুজুর পাকের খাতিরে নাজাত দেবে বলেই আখিরি নবীর উম্মত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত নেই? আপনার জন্মটা, আমার জন্মটা মুমিন ঈমানদারের ঘরে হয়েছে। যদি গায়ের কমদের ঘরে হতো, অত খুলে খুলে কথা বলা যায় না, একটু বুঝে বুঝে নিতে হয়। আপনার আমার জন্মটা এই ঘরে যদি না হয়ে খ্রিস্টানের ঘরে যদি হতো, পাঞ্জাবির ঘরে, ইহুদির ঘরে, তাহলে আমরা মায়ের পেট থেকে দুনিয়ায় এসে আমাদের কানে আজান দেওয়া হয়েছিল, দেওয়া হয়তো নাকি? বাচ্চা যখন দুনিয়ায় আসে সর্বপ্রথম আজান দেওয়া হয়। তাহলে খ্রিস্টানের ঘরে জন্ম যদি হতেন, পাঞ্জাবির ঘরে যদি হতেন, ইহুদির ঘরে যদি হতেন, নাসারার ঘরে যদি হতেন, আপনার কানে আজান দেওয়া হতো? আমরা আস্তে আস্তে বড় হলাম, জ্ঞান হলো, আল্লাহকে আল্লাহ বলে ডাকা শিখে গেলাম। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, কোরআন তেলাওয়াত, কমপ্লিট ইসলাম ব্যবস্থা আমরা পেয়ে গেলাম। জ্ঞান হওয়ার সাথে সাথে পেয়ে গেলাম। ইহুদির ঘরের বাচ্চাটা, নাসারার ঘরের বাচ্চাটা, গায়ের কমদের ঘরের বাচ্চাটা পাইতো? তাহলে যেন মনে হয় না আপনার আমার উপর একটু রহমত আল্লাহর বেশি আছে। আল্লাহ পাক দয়া আপনার আমার উপরে রয়েছে। তবে মনে রেখে দিও, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, বেকার বেকার দুনিয়ায় পাঠাইনি। আমার আল্লাহ পাক জমিন বানিয়েছে, আমার আল্লাহ পাক আসমান বানিয়েছে, আমার আল্লাহ পাক চাঁদ বানিয়েছে, আমার আল্লাহ পাক সূর্য বানিয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত বানিয়েছে, আমার আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছে, আমার আল্লাহ পাক জিবরাইল বানিয়েছে, আল্লাহ পাক ইসরাফিল বানিয়েছে, গাছপালা
গাছপালা পাহাড় পর্বত নদী নালা আমার আল্লাহ পাক সব কিছু বানালেন। আল্লাহ পাক সব কিছু বানাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে। ওই উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ পাক সব কিছু বানাবার পিছনে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য হলো একটা। ওই উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি জানিয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমার আল্লাহ পাক জিন আর ইনসানকে বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। সবকিছু আল্লাহ পাক বানিয়েছে কিসের জন্য? সবকিছু আল্লাহ পাক বানিয়েছে আপনার আমার জন্য। আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। এইবার আসেন আল্লাহর দাসত্বটা কি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে, তাসবিহ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এ নওজওয়ানেরা, একই কথাই যদি বলা হয় নবী যেগুলোকে আদেশ করেছে ওগুলোকে মানে নিতে হবে, নবী যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে ছেড়ে দিতে হবে। তবেই তো প্রকৃতপক্ষে আল্লাহর দাসত্ব করা হবে। আল্লাহর দাসত্ব দুনিয়া জমিনে যদি তুমি করে যাও তবেই তো তুমি কবরে শান্তিটা পেয়ে যাবে। এ ছেলেরা যুবকেরা মনে রেখে দেবে, দুনিয়ার জমিনে আল্লাহর দাসত্ব যদি তুমি করো তবেই তো তুমি কবরে ঠাঁই পেয়ে যাবে। কেননা আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। সেটা আগে হোক আর পরে হোক, আমার আল্লাহ পাক অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। মানুষ যে মায়ের পেট দেখেছে, আমার আল্লাহ পাক কবরের পেটটাও তাকে দেখাবে। এ ছেলেরা যুবকেরা আব্বারা তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, তবে মনে রেখে দেবে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে যখন দুনিয়ায় পাঠিয়েছে আগে হোক আর পরে হোক, আমার আল্লাহ পাক একদিন না একদিন তোমাকে আমাকে ডেকে নেবে। মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হবে। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে গোসল দেওয়ার পর কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে খাটিয়াতে তোলা হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কর্মস্থানে নিয়ে যাওয়া হয়, কবরের মধ্যে রেখে দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইতুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে আসা হয়। তবে মনে রেখে দেবে, তোমাকে কবরে দাফন করে দেবার পর তোমার কবরে তোমার বাপ থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না। তোমাকে আমাকে তোমার আমার কবরটাই বুঝে নিতে হবে। তোমাকে আমাকে দাফন দিয়ে চলে আসার পরেতে তোমার আমার কবরের মধ্যে দুইজনা ফেরেশতা হাজির হয়ে যাবে। মুনকার নেকির চলে আসবে। এমন সময় দেখা যাবে ওই ফেরেশতারা মাথার দিক দিয়ে প্রবেশ করতে যাচ্ছে। এ নওজওয়ানেরা, মাথার দিকে একটা যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ফেরেশতাদেরকে আটকে দেবে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা রাস্তাটাকে বদলে নেবে। তোমার আমার কবরে ডান দিক দিয়ে আসবে। ওই সময় দেখা যাবে ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে, বাঁ দিক দিয়ে আসবে, বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে, পায়ের দিক দিয়ে আসবে, পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। এই চারজনা যুবক দাঁড়িয়ে গিয়ে বলবে, না না এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। কেন? কি ঠান্ডা, কি বর্ষা, কি গরম, এ কখনো আমার সাথ ছাড়ে নে। আমি আজকে দিনে এ সাথ কখনো ছাড়বো না। এ নওজওয়ানেরা, একটু আগেই তো বললাম কবর একা থাকার ঘর। ওই কবরের মধ্যে চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনা অন্য কিছু নয়, এই চারজনা হলো আপনার আমার দুনিয়া জমিনে আল্লাহ দাসত্ব করেছো, ইবাদত বান্দাগি করেছো, তাই নেক আমলগুলো তোমার আমার কবরে সাথী হয়ে যাবে। কিচ্ছু
কিচ্ছু আপন হবে না, কিচ্ছু আপন হবে না। ছোট হুজুর ভিড়কে বেলা বলতেন, আমার ছোট দাদু दो दिन का चांदनी है फिर अंधेरी रात है, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া। তারপর আবার অন্ধকার রাখা আছে। ফুরফুরা শরীফে দুদিনের জন্য গেছেন, রাস্তার ধারে কোনো জায়গায় শুবার ব্যবস্থা পাননি, খাবার ব্যবস্থাও পাননি। দুটো দিন তো পুকুরের পানি খেয়ে রাস্তার ধারে শুয়েও দুদিন পার করে দেওয়া যাবে। দুটো দিন তো রে বাবা, পুকুরের পানি খা, রাস্তার ধারে ঘুমিয়ে নে, দুটো দিন পার হয়ে গেল, আবার চলে আসবো আমার ঘর, আমার বাড়ি, আমার সব পেয়ে গেলাম। সারা জীবনের তারে যদি ফুরফুরায় যান, ওই পুকুরের পানি খেয়ে রাস্তার ধারে শুয়ে সারা জীবন কাটবে? সম্ভব কি? তাহলে আমরা যে দুনিয়ায় আসলাম সারা জিন্দেগি তাহলে তো নয়, আমরা আমাদের জিন্দেগিটা সারা জিন্দেগি নয়, আর একটা জিন্দেগি আমাদের আছে। এটাই যদি শেষ হতো তাহলে হই হই করে এলেন, কিন্তু এটা শেষ নয়, আবার জুবায়েত জিন্দা হবে, আবার আমার আল্লাহ আমাকে দাঁড় করাবে। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে, কিয়ামতের ময়দান কায়েম, আবার জুবায়েত জিন্দা হবে, আমি জিন্দা হব, আর একটা জিন্দেগি শুরু। তাহলে দুনিয়ার দুদিনে, ওইটা কিন্তু দুদিনের নয়। এখান থেকে আমরা যেখানে যাব, ওই জিন্দেগিটা অনন্তকাল, চিরস্থায়ী। অনন্তকালের জিন্দেগিটা হলো আমাদের পরকাল, ইহকালটা নয়, পরকাল। তাহলে কবরে আপনার আমার কি সাথী হলো? আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছে, কুরআন শরীফের মধ্যে জানিয়েছেন দুটো জাতিকে আমি পাঠালাম, জিন আর ইনসান। আমরা ইনসান, আর একটা জাতি আছে জিন জাতি। এই দুটো জাতিকে আমি পাঠালাম। কেন পাঠালাম? একটা খাস উদ্দেশ্য। আল্লাহ বলছেন উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য জিন আর ইনসানকে পাঠিয়েছে। বাকি জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা যা কিছু আমরা দেখছি, এই সব কিছুকে আল্লাহ বানিয়েছে কিন্তু আমাদের জন্য। তবে আমরা বড় নেমো খারাপ, হ্যাঁ আমরা বড় নেমো খারাপ। আমরা আল্লাহ তাসবিহ করি না, আল্লাহ দাসত্ব করি না। আমাদেরকে আল্লাহ বানালো আল্লাহ দাসত্ব করার জন্য, গাছ বানালো আমাদের জন্য, কিন্তু এই গাছ শতদায় আমার আল্লাহ তাসবিহে ব্যস্ত, জমিন আল্লাহ তাসবিহে ব্যস্ত, পাহাড় পর্বত আল্লাহ তাসবিহে ব্যস্ত। তো আল্লাহ যাদেরকে খাস করে বানিয়েছে আল্লাহ তাসবিহ করার জন্য আমাদেরকে, আমরা বড় নেমো খারাপ, আমরা আল্লাহ তাসবিহ করি না। যদি আল্লাহ দাসত্ব, আল্লাহর ইবাদত বান্দেগি আমরা দুনিয়ায় করতে পারি, কবরে আমাদের এইগুলো আপন হবে, এগুলো সাথী হবে। দাদা হুজুরের মুরিদ, বড় হুজুরের মুরিদ, মেজ হুজুরের মুরিদ, সেজ হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ, খাজা হুজুরের মুরিদ, আপনি যে সাহেবেরই মুরিদ হন, আমল যদি না করেন, দাসত্ব যদি না করেন, ইবাদত যদি না করেন, ফেরেশতা কিন্তু রেডি হয়ে আছে, ওষুধ দেবে বলে। এই কথাটা বলা কি ভুল হয়ে গেল নাকি? না না, কিচ্ছু ভুল হয়নি, জানা নেই, জেনে নেই, না খাবা কোথায় পাবে। দাদা হুজুরের মুরিদ হওয়ার জন্য যদি পার হওয়া যেত তাহলে আমি জান্নাত চলে গেছি, কোনো চিন্তা নেই আমার। যদি বলেন কেন আপনি দাদা হুজুরের মুরিদ হয়ে যদি পার হয়ে যেতে পারেন, আমি দাদা হুজুরের আওলাদ হয়ে পার হতে পারবো না? মুরিদের জন্য যদি এই ফ্যাসিলিটি থাকে, দাদা হুজুরের মুরিদ পার, তাহলে দাদা হুজুরের আওলাদ কি ফেসে যাবে? ও তো জান্নাতে চলে গেছে। কিন্তু মনে রাখবেন, মুরিদ হও আর আওলাদ হও, দাদা হুজুর ছুটিয়ে ফেলবে ফেরেশতা যদি কাজ করে না যাও। মুরিদ হও, আর আমি আমার কথা বলছি, আমি তো আওলাদ, আর আওলাদ হও, কাজ যদি না হয় ফেরেশতা কিন্তু রেডি হয়ে আছে। দাদা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, খাজা হুজুর, মুস্তাফা মাদানী হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, জুনায়েদ বাগদাদি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, ফখরুদ্দিন রাজি হুজুর, সুফি আব্দুল মোমেন হুজুর, আব্দুর রহমান বিয়ারি হুজুর, একই কথাই জিনারা কাজ করেছে। আল্লাহ উনাদের কবরগুলোকে নূরানিতে নূর করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কাজ করো, তোমারটাও গোলাপ ফুলের বিছানা হবে। কাজ যদি না করে তোমারটাও জাহান্নামে করতে হবে। আমার আলোচনায় মনে হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে।
অসুবিধা হচ্ছে না? অসুবিধা হলে তো আমার মনে হয় ভুল হবে, তবে আপনারা মনে করেন তো অন্য জিনিস। আপনারা কি মনে করেন সেটা আমি জানি। মানুষ চাই কি জানেন? মানুষ চাই হুজুররা এসে ওয়াজ করবে। ছোট হুজুর হুটা ছুঁড়েছিল সুন্দরবন বাগের মুখে যে লেগেছিল কি করে, ঘটনাটা একটু বলেন। এইটা মানুষ চাই। কিন্তু আমার বক্তব্য হলে এইটার কতদিন শুনবে? এটা শুনে কি পাবে? ছোট হুজুর হুটা ছুঁড়েছে সুন্দরবন বাগের মুখে যে লেগেছে, বলবেন এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আল্লাহ চাইলে সম্ভব। আল্লাহ চাইলে সম্ভব। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটার কতদিন শুনবে? এটা আমরা পরিবর্তনটা কবে হব? আমরা ভালো কবে হব? আপনারা হুজুরদের দাওয়াত করে নিয়ে আসেন, আলেম উলামাদের দাওয়াত করে নিয়ে আসেন। আমরা মনে করি আলেম উলামারা এসে ঘটনা বড় বড় ঘটনা ধরলেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে কি জানেন? আপনি আলেম উলামাদেরকে নিয়ে এসে ওয়াজ করালেন, ঘটনা শুনলেন, আপনি কি পেলেন? ও খাজা হুজুরের ঘটনা জানতে পারলেন? এখন কার কাছে বড় মোবাইল নেই? মোবাইলে বলেন না, ইউটিউবে গিয়ে খাজা হুজুরের ঘটনা দিয়ে দেবে। আমার কথা বুঝছেন আপনারা? খিদে পেয়ে গেল না? খিচুড়ি হয়েছে, খিচুড়ি তো তাবারও বসিয়ে না প্যাকে প্যাকে। কি বলছেন? নিচলে বলবো? নিচলে তাবারও প্যাকেট হয়ে গেছে, তাড়াতাড়ি করতে বলো। ওয়েদার খুব খারাপ, বুঝতে পারছো? তাহলে আমরা কি মনে করি? আমরা মনে করি এটা যে হুজুরা এসে ঘটনা বলবে। কিন্তু আপনি ভাবুন, প্রত্যেকের কাছে তো বড় মোবাইল আছে। ওই মোবাইলে গিয়ে বলেন না মুসা নবী চর মারার ঘটনা দেবে না? বাংলায় বলেন, বাংলায় এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। দাদা হুজুরের ফুক মারার ঘটনা দিয়ে দেবে। তাহলে এক মাসের নেটে রিচার্জ করলেন 350 টাকা, 28 দিনে একটা করে ঘটনা শোনেন, 28টা ঘটনা শোনা হলো। আমাকে দাওয়াত করলে সে টাকা লবো? 350 টাকা নয়, অনেকটা টাকা। আমি নাবার পর 350 টাকা লুবনি, মোটামুটি টাকা লুব। তারপরে হাজার হাজার টাকা খরচ করলেন, খানাও খাওয়ালেন, সম্মানও করলেন, ওয়াজও করালেন, নাবার পর পকেট ভর্তি করে টাকাও দিলেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে নিয়ে এসে লাভ কি হলো? খানা খেয়ে লাভ কি হলো? সম্মান করে লাভ কি হলো? টাকা দিয়ে লাভ কি হলো? এটা হিসাব করবেন। আমার কথা বুঝতে, আমি বুঝাতে পারছি কি আপনাদের? এটা হিসাব করবেন না একটু? ও খাজা হুজুরের ঘটনা, ওটা তো মোবাইলে বলেন না, হয়ে যাবে। আপনি কবে পরিবর্তন হবেন? আপনি ভালো কবে হবেন? এবার বলবেন আপনি কি ওলি আল্লাহ বিরোধী নাকি? নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব মোহাব্বত ঠিক আছে রে বাবা, তবে আমার বক্তব্য হলো এটা, আমরা ভালো হব না, আমরা পরিবর্তন হব না। আমরা কি করে ভালো হব? ওই ওয়াজগুলো আমাদের একটু বেশি শোনার দরকার। তাহলে আসে কবরে কি আপন হলো? আমাদের জীবনের নেক আমল, নেক ইবাদতগুলো কবরের সাথী হলো। তাহলে দুনিয়াটা ত্যাগ করে দেন, দুনিয়া ছেড়ে দেন, আখিরাতের কথা খেয়াল করে দুনিয়াটাকে বাদ দিয়ে দেন। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায় মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। তুমি যদি মুমিন হও দুনিয়া তোমার বড় কষ্টের জায়গা, আর তুমি যদি কাফের হও দুনিয়া তোমার বড় আরামের জায়গা। এ যুবকেরা, বারা, তরুণেরা, দুনিয়া জমিনটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ তুমি আমি দুনিয়া জমিনে রয়েছে, কাল তুমি আমি দুনিয়াতে থাকবো, এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা দুনিয়ায় কষ্ট করো, যত বেশি দুনিয়ায় তুমি কষ্ট করবে আমি আল্লাহ আখিরাতে তত বেশি শান্তি দেব। এ যুবকেরা, আমার আল্লাহ আখিরাতে শান্তি দেবে, অর্থাৎ কি দেবে? আমার আল্লাহ পাক আখিরাতে তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতটা দিয়ে দেবে। আল্লাহ পাক শান্তি দেবে, অর্থাৎ কি দেবে?
আমার আল্লাহ পাক পরকালে তোমাকে আমাকে আরশের ছায়া দেবে, আল্লাহ পাক শান্তি দেবে, অর্থাৎ কি দেবে, আল্লাহ পাক তোমাকে আমাকে হাউজে কাউসারের পানিটা দেবে, আল্লাহ পাক শান্তি দেবে, অর্থাৎ কি দেবে, আমার আল্লাহ পাক নবী পাকের শাফায়াত তোমার আমার নসিবে দেবে। এ যুবকেরা, আমার আল্লাহ শান্তি দেবে, অর্থাৎ কি দেবে, আমার আল্লাহ পাক আমার আল্লাহ দিদার দেবে। দুনিয়া শান্তি চান না, আখিরাতের গুলো চান, ভেবে দেখো। যদি দুনিয়া চান দুনিয়ায় পাবেন, আখিরাতে পাবেন না। আর যদি বলেন না আমি আখিরাতেরটা চাই, দুনিয়া চাই না, তাহলে আখিরাতেরটা যদি চান দুনিয়া বাদ দেন, আল্লাহ শান্তি রেখেছে, আল্লাহ জান্নাত রেখেছে, হাউজে কাউসারের পানি আছে, আমার আল্লাহ হুজুর পাকের শাফায়াত রেখেছেন, আল্লাহ পাক আরশের ছায়া রেখেছেন, আমার আল্লাহ নিজের দিদার রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে ইবাদত বান্দাগি করার জন্য। তাহলে আপনাকে আমাকে দুনিয়া জমিনে ইবাদত বান্দাগি গুলো করতে হবে। এ যুবকেরা, তবে মনে রেখে দিও, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা এগুলো করে নিয়েছো মানে আল্লাহ জান্নাত চলে গেছো, কবর তোমার পার হয়ে গেছে এমনটা নয়। এ যুবকেরা, মনে রাখবে তিনটে বিষয়, একটা হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো রহমত, তৃতীয় নম্বর হলো আমল। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো রহমত, তৃতীয় নম্বর হলো আমল। যদি বলেন ঈমান আর আমল শুনেছি, আপনি রহমতের কথা কেন বললেন? এই জন্য রহমতের কথা বললাম। তুমি যদি ঈমানদার হও, অবশ্যই তোমার উপরে আল্লাহ পাকের রহমতটা হবে। তুমি যদি ঈমানদার হও, তোমার উপরে অবশ্যই আল্লাহ পাকের দয়াটা হবে। এ যুবকেরা, তোমার উপরে যদি আল্লাহ পাকের দয়াটা হয়, তবেই তো তোমার আমার নামাজ নেবে, তবেই তো তোমার আমার রোজা নেবে, তবেই তো তোমার আমার হজ নেবে, তবেই তো তোমার আমার যাকাত নেবে। কেননা রহমত যদি না হয়, তোমার নামাজ আমার নামাজ, রোজা হজ যাকাত দাড়ি টুপি কিছুই কিন্তু সাথী হবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো রহমত, তৃতীয় নম্বর হলো আমল। এই তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কেননা রহমত যদি না হয়, তোমার কবরটা 200 বছর নামাজ পড়ার পরও জাহান্নাম হবে। রহমত যদি না হয়, 200 বছর রোজা রাখার পরও তোমার কবরটা জাহান্নাম হবে। রহমত যদি না হয়, 200 বছর পর 200 বার হজ করার পর তোমার কবরটা জাহান্নাম হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাহলে এখানে মূল বিষয় যেটা, যদি কবর থেকে রেহাই পেতে চাও, আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হবে। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় আল্লাহর সামনে একটা বান্দা হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ বান্দা কি আমল করেছো আমাকে দেখাও। ওই বান্দা আল্লাহকে দেখাতে লেগে গেল। ওই বান্দার আমলের খাতায় কোনো আমল খুঁজে পাওয়া গেল না। বান্দার গুনার খাতায় গুনার কোনো অভাব নাই, গুনার কোনো অভাব নাই। আমলের দাড়ি পাল্লায় আমলগুলো চাপিয়ে দেয়া হলো, গুনাহ দাড়ি পাল্লায় গুনাহগুলোকে চাপিয়ে দেয়া হলো। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাক ফয়সালা করে দিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, এই বান্দাকে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। এই বান্দার ফয়সালা হয়ে গেছে, এই বান্দা জাহান্নামী ফয়সালা হয়ে গেল। এ যুবকেরা, আমার আল্লাহ পাক যখন এই কথাটা বলেছিল, ওই বান্দা মাথা হ্যাট করে নিয়ে জাহান্নামের দিকে ছুটতে লেগে গেল। ওই বান্দা মাথা হ্যাট করে জাহান্নামের দিকে ছুটে 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 যায়, আর একবার করে দাঁড়িয়ে যায়, একবার করে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের আরশের
দিকে তাকায়। এ যুবকেরা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা দাঁড়াও, তুমি জাহান্নামের দিকে ছুটে যাও। তোমার কি ভয় লাগে না? তোমার কি ডর লাগে না? তোমার কি খৌফ লাগে না? ওই বান্দা তখন আমার আল্লাহ পাককে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় রয়েছে, আমার অন্তরে বড় জাহান্নামের খৌফ রয়েছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা তাহলে তুমি জাহান্নামের দিকে ছোট কেন? ওই সময় বান্দা আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ, আমি জাহান্নামের দিকে এই জন্য ছুটতে লেগেছে, আপনি হুকুম করেছেন জাহান্নামে যাবার। দুনিয়া জমিনে আপনার হুকুমকে আমি অমান্য করেছিলাম, তাই আজকে আমি জাহান্নামী ঘোষণা হয়ে গেলাম। দুনিয়া জমিনে আপনার হুকুম যদি আমি মেনে নিতাম, আজকে আমাকে জাহান্নাম যেতে হতো না। সব যখন বরবাদ হয়ে গেছে, ফাইসাল্লা হয়ে গেছে, জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, আজ কমসে কম আপনার হুকুমটা আমি মেনে নি। আপনার হুকুম মানার জন্য আমি জাহান্নামের দিকে ছুটতে লেগেছি। আমার আল্লাহ বান্দাকে বলেছিল, এ বান্দা, তোমার অন্তরে কি জাহান্নামের ভয় লাগে না? ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, আমার অন্তরে বড় জাহান্নামের ভয় রয়েছে, আমার অন্তরে বড় জাহান্নামের খৌফ রয়েছে। তাহলে জাহান্নামের দিকে ছুটে কেন? ওই বান্দা বলেছিল, আপনার হুকুম মানার জন্য জাহান্নামের দিকে ছুটি। আর যখন ভয় লাগে একবার করে দাঁড়িয়ে যায়, একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে আমার আল্লাহ পাক আবার দিল, বান্দা কি দেখো? ওই সময় বান্দা বলেছিল, জাহান্নামের দিকে ছুটে ছুটে যায়। আর যখনই আমার অন্তরে ভয় লাগে আমি একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে মনে 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 করি, আমার আল্লাহ পাক বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক মনে হয় আমাকে এই ডেকে নিল, আমার আল্লাহ পাকের রহমত মনে হয় এই আমার উপরে হলো। এই রহমতের আশায় একবার করে আপনার আরশের দিকে দেখি আর জাহান্নামের দিকে ছুটি, আবার আরশের দিকে দেখে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক এই কথাটা শুনে রহমতের দরিয়ায় জোশ মেরে বলেছিল, এ আমার মালাইকা ফেরেশতারা, আমার এই বান্দার জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, তবে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, আমার দয়া থেকে নিরাশ হয়ে যায়নি। আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জাহান্নাম ঘোষণা হয়ে গেছে, ছুটছে। আল্লাহ বলছে, ভয় লাগছে না? বান্দা বলছে, আল্লাহ জাহান্নামের ভয় লাগবে না অন্তরে? তা ছুটছো? বলছে, আল্লাহ দুনিয়ায় আপনার হুকুম মানিনি, অমান্য করেছিলাম বলে আজ আমার এই ফায়সালা। যদি আপনার হুকুম মানতাম তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। তা ফায়সালা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে জাহান্নাম। কমসে কম আজকের দিনে তো আপনার হুকুমটা আমি মেনে ছুট ছুট ছুট। আল্লাহ বলছে, ভয় লাগছে না? বান্দা বলছে, আল্লাহ যখনই ভয় লাগে একবার করে দাঁড়িয়ে গিয়ে আপনার আরশের দিকে দেখে আর মনে মনে করি, আমার আল্লাহ পাক বড় দয়াময়। হ্যাঁ, আমি গুনাহগার, আমি জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই, তবে তিনি বড় দয়াময়, তিনি মনে হয় ডেকে নেবে আমাকে, মনে হয় তিনার রহমত আমার উপরে হবে। এই আশা নিয়ে আপনার আরশের দিকে দেখে দেখে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে বান্দাকে বলে, বান্দা যাও, তোমাকে আর জাহান্নাম যেতে হবে না, আমি রহমত করে মাফ করে দিলাম, আমার জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো এটা, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, তাহলে তো এগুলো লাগবে না। বান্দা তো কোনো আমলই ছিল না, রহমত হয়ে জান্নাতে গেল, তাহলে এগুলো লাগবে না। না, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি আমল আপনাকে ভরপুর করতে হবে। তবে এটা যেন মনে না হয়, এটা যেন মনে না আসে যে আমি আমল করেছি মানে পার হয়ে যাব।
এটা যেন মনে না আসে। নামাজ রোজা হজ যাকাত সব আমল আপনাকে করতে হবে, তবে মনে রাখবেন আমল আপনাকে পার করাবে না, আল্লাহর রহমত আপনাকে পার করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমল আপনাকে নাজাত করাবে না, আল্লাহর দয়া আপনাকে নাজাত করাবে। তাহলে কি আমল লাগবে না? আমল সব করতে হবে। আমল জান্নাতে নিয়ে যাবে না, আল্লাহর দয়া জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सदके मैं आका सारे जगह को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सिद्ध नबी बोझ गल गया आका से उसने कहा, सिद्ध नबी बोझ गल गया आका से उसने कहा, गर्भ नबी बतलाओ जरा मेरी मुट्ठी में गए क्या। सिद्ध नबी बोझ गल गया आका से उसने कहा, गर्भ नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी। मेरे आने से पहले छुप के क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा, दिलिए उमर का बोलो उठा ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी ला इलाहा इल्लल्लाह। वो जो बिलाले हबशी गए सरवर देखा प्यारा गए। वो जो बिलाले हबशी गए सरवर देखा प्यारा गए। दुनिया के हर आशिक की आंखों का वो तारा गए। वो जो बिलाले हबशी गए सरवर देखा प्यारा गए। दुनिया के घर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर सीने पर रखा पत्थर, फिर भी लब पर जारी था ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा
কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা इल्लल्लाह मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी तुम्हें याद नहीं है वो मंजर जब खाजा ने खुद चलकर 90 लाख को परवाया ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा আসেন আমরা একটু নবীকে সালাম দেব সকলে একটু নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আসেন আমরা হুজুরকে সালাম দেব হুজুর জিন্দা না মুর্দা জোরে বলে হ্যাঁ হুজুর জিন্দা আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায় জিনাদের পায়ে জুতো আছে জুতোগুলো খুলে দাও কাদার উপরে দাঁড়ান কাদার উপরে জুতোর উপরে নয় কাদার উপরে দাঁড়ান হ্যাঁ আমরা গোলাম আমরা যতটা গোলামের মতন হুজুরকে সালাম দেওয়া যায় কথা ঠিক না ভুল বলেন তিনি তো বাদশা যতটা গোলামের মতো দেওয়া যায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে পায় আল্লাহ যদি চায় হুজুর আমাদের এখানে হাজির হতে পারে কে যদি চায় আল্লাহ যদি চায় এরপরে যদি এই কথার উপরে কারো সরষে পরিমাণ সন্দেহ হয় ও মুসলমানই যদি বলেন কেন এত বড় কথা এই জন্য বললাম আল্লাহর ক্ষমতাকে যদি কেউ অস্বীকার করে আর মুসলিম থাকে কেন তুমি যখন এই কথার উপরে সন্দেহ করবে তুমি আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করলে আল্লাহ চাইলে কি হতে পারে আল্লাহ চাইলে সব পারে আসেন সে হুজুরকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে হুজুরকে আমরা সালামের নজরানা সালামের তহফা পৌঁছে দিই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আপনাদের কষ্ট হচ্ছে না সালাম দিতে আপনাদের কষ্ট হচ্ছে না আমি মজা লাগছে মজা না পড়তে হয় পড়ছেন কোনটা যে যা পড়ছেন একটু ভেতরে একটু সুকুন পেচ্ছেন একটু শান্তি পেচ্ছেন কি যদি বলেন না ওসব আমি কিছু পাইনি তাহলে তোমার মজা সে পাই যে প্রেম করে তুমি যদি প্রেম করো তবে তো মজা পাবে তোমার কপালে যদি প্রেম না জোটে তুমি কি মজা পাবে আমরা মজা পাই আমরা মজা পাই তাই তো আমরা হুজুরকে সালাম দিই আমরা বেশি বেশি মজা পাই তাই হুজুরকে দাঁড়িয়ে আমরা বেশি বেশি মজা পাই তাই পায়ে জুতো খুলে দিই গোলামের মতো দিই কেন আমরা এই সালাম দিয়ে সুকুন পাই শান্তি পাই মজা জোরে জোরে দেন জোরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জিবরাইল দিল যে আওয়াজ খুলে দাও আসমানে দুয়ার এসেছেন নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জোরে জোরে ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আমাদের সালাম কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহ সকলে বসে দরুদ শরীফ
দুরূদ শরীফ আল্লাহুম্মা সংক্ষেপ করব। সংক্ষেপ করার আগে কটা কথা বলে যায় আপনাদের। প্রথম নম্বর, নামাজ পড়বেন আপনারা সব করেন, আপনারা নামাজ পড়েন, আল্লাহ মাফ করেন, সবাই নয়, তবে যুবক ছেলেগুলো বেশিরভাগই তো নামাজ কাজা করে। যারা পড়া ঠিক পড়ে সব নামাজটা ফাঁকি দেন, আপনারা নামাজ পড়বেন, নামাজটা পড়বেন। আর আরেকটা কথা আপনাদের বলবো, সেটা হলো যিনাদের বাপ মা আছে, বাপ মায়ের খেদমত করবেন। বাপ মা ওটা আল্লাহ পাক আপনার জন্য নিয়ামত করেছে। কথা বুঝতে, আল্লাহ বলছে আমি জান্নাত দিয়েছি তোর বাড়িতে, ঘরে জান্নাত দিয়েছি। তোর বাপ তোর মা তোর জন্য জান্নাত, তোর বাপ তোর মা তোর জন্য জাহান্নাম। মানে আপনার জান্নাত জাহান্নাম আপনার ঘরে আছে। বাপ মা জান্নাত, বাপ মা জাহান্নাম। যেমন কর্ম করবেন ওই রকম আপনি ফল পাবেন। আম গাছ লাগিয়েছেন, আম গাছ, এটা কি গাছ? কি গাছ? এতে কি ফল হবে? আপেল হবে না? আপেল তোমরা জানো না, তোমরা এত বোকা লোক। এটা কি গ্রামটার নাম কি? সোনাটিকারি লোকের আল্লাহ করে জানি চালাক। তোমরা এত বোকা। কাঁঠাল গাছে আম হবে, আপেল হয় না? বলছে হয় হুজুর। আপনারা কি বলেন হবে? বেদানা আঙ্গুর হবে না? এই কাঁঠাল গাছে বেদানা আঙ্গুর আপেলের সব করা এটা মূর্খ। কেন? কাঁঠাল গাছে কাঁঠাল হবে, আম গাছে আম হবে, আপেল গাছে আপেল হবে, বেদানা গাছে বেদানা হবে। এখন আপনি লাগিয়েছেন আম গাছ আর বলছেন আমি বেদানা খাবো। কিরকম মূর্খ বলো তো। আম গাছে বেদানা, আম গাছে তো আম হবে। আমার বলার উদ্দেশ্য হলো এটা, আপনি যেমন গাছ লাগাবেন ওই রকম ফল পাবেন। তো আপনি লাগাচ্ছেন আম গাছ আর আশা করছেন বেদানা। বাপ মাকে সকাল সন্ধ্যা মারতে যাচ্ছেন আর আশা করছেন আপনার ছেলে আপনার পাঠিয়ে দেবে। আপনি বাপ মাকে সকাল সন্ধ্যা উঠতে বসতে চোখ দেখাচ্ছেন আর আশা করছেন আপনার ছেলে আপনাকে খাওয়াবে। আপনি তো মারতে যাচ্ছেন, ছেলে দেখবেন ঝেড়েই বসে থাকবে। মানে যেমন গাছ লাগিয়েছেন ওই রকম ফল আপনি পেয়েছেন। আমার বলার উদ্দেশ্য হলো খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। মনে রাখবেন বাপ মা নারাজ, আল্লাহ রাসূল নারাজ। আপনারা আমরা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ, দাদা হুজুরের মুরিদ তো আপনারা, দাদা হুজুরের মুরিদ। আপনার উপরে যদি আপনার বাপ মা নারাজ হয়, দাদা হুজুরের ক্ষমতা নেই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথাই কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? না এরকম মনে হচ্ছে যে এই হুজুরটা কি সেলসেলার বাইরে চলে গেল নাকি? না সেলসেলার মধ্যে ঠিক আছে, খাবার কোথায় গেল? সেলসেলার বাইরে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়েছে। আমার থেকে আপনাদের দরদ বেশি। মুরিদ যেমন আপনি দাদা হুজুরের, আমিও তো মুরিদ। আপনার যেমন পীর হয় দাদা হুজুর, আমার পীর হয় না দাদা হুজুর, আমার পীর তো দাদা হুজুর। দরদ আমার থেকে বেশি আপনার কখনো হতে পারে না, হতে পারে না, সম্ভবই নয়। কেন? আপনিও মুরিদ, আমিও মুরিদ। আপনারও পীর দাদা হুজুর, আমার পীরও দাদা হুজুর, কিন্তু আমার তো খুনের সম্পর্ক আছে, আপনার সাথে তো খুনের সম্পর্ক নেই। কি করে আমার থেকে দরদ আপনার বেশি হবে? আমার সাথে তো দাদা হুজুরের রক্তের সম্পর্ক আছে, আমার দাদু জান হয়। আপনার সাথে কোনো সম্পর্ক আছে দাদা হুজুরের? তাহলে আমার থেকে আপনার দরদ বেশি। তা আমার দরদ বেশি বলে ইসলাম কি ঘুরিয়ে বলবো নাকি? ইসলামের আইন যেটা, ইসলামের হুকুম যেটা, সেটা তো বলতে হবে। হক যেটা বলতে হবে তো। হ্যাঁ, ইসলামের আইন আলাদা হতো। দাদা হুজুরের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা আম মানুষ, আমাদের জন্য 6 ওয়াক্ত ফরজ। আল্লাহ পাক এই আইন করেছে। দাদা হুজুর জামানার মুজাদ্দিদ, ওনার জন্য 5 ওয়াক্ত নামাজ নয়, ওনার জন্য 2 ওয়াক্ত, আর বাকি সব মানুষের জন্য 5 ওয়াক্ত। আল্লাহ পাক এই আইন করেছে। দাদা হুজুরের জন্য 5, তোমার জন্য 5। ইসলামের আইন সবার জন্য সমান, সবার জন্য সমান। মনে রাখবেন, আপনার উপরে যদি আপনার বাপ মা নারাজ হয়, দাদা হুজুরের ক্ষমতা নিয়ে আপনাকে জান্নাতে চলে যাবে।
দরকার রেকর্ড করলেন, আলেম উলামাদেরকে শোনাবেন। বাপ মা নারাজ, আল্লাহ রাসূল নারাজ, ফুরফুরার হুজুরদেরকে শোনাবেন, রেকর্ড করলেন। কোন হুজুরের ক্ষমতা নেই দাদা হুজুর তোমাকে জান্নাত দিয়ে যাবে, বাপ মায়ের সাথে বিয়াদবি করে। খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না, খবরদার বিয়াদবি করবেন না। আর আপনারা ফুরফুরা শরীফে যান, আমরা দেখি ফুরফুরা শরীফে যখন যান, সবজি নিয়ে যান, বলে ভাইজান ওই ফেরি করেছি, ফেরি আপনাদের দিকে ফেরিটা সম্ভবত বেশি হবে না? হ্যাঁ, ওই যে ফেরির বড় মাছ নিয়ে এসেছি, সব থেকে বড় মাছটা আপনার জন্য মাছ নিয়ে যান, ফল পাকল নিয়ে যান না, মিষ্টি নিয়ে যান না, পকেটে করে 2000 টাকা নিয়ে গেছে, 5000 10,000 টাকা নিয়ে গেছে। কেন বলছে এবারে আল্লাহ পাক আরে চাকরি দিয়েছে, চাকরির মাইনে এসেছে, প্রথম মাসের মাইনে থেকে আপনার জন্য 5000 হোক 2000 হোক 6000 হোক নিয়ে যান। আমার আপত্তি নেই তো, কিসের আপত্তি হবে? আমাকে দেন, না হয় আমার ভাইকে দেন, না হয় আমার চাচাকে দেন, না হয় আরেক ভাইকে দেন, না হয় আরেক চাচাকে দেন, এই তো নজরানা দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। একবার কেন 100 বার দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার বড় আপত্তি এখানে একটা জানেন, আপনি ফুরফুরার হুজুরকে নিয়ে যে 1 কেজি বেদানা দিয়ে নেন, হুজুর রস বের করে খাবে, নিজের মাকে দিস তো বেদানা গেল। কত বলবো আমার আপত্তি কি? তুই খাওয়া না, 5 কেজি কেন 10 কেজি নিয়ে যা, বছরে একবার কেন 10 বার নিয়ে যা। ফুরফুরার হুজুরকে মুসাম্বিল দিয়েলে হুজুর রস বের করে খাবে, তুই তোর মাকে দিস তো, আম্মা জানে 1 কেজি দিলাম রস বের করে খাবেন। হুজুরকেও দিচ্ছ, হুজুরকে মাকে দিইনি, হুজুরকে খেয়ে কি হবে? হুজুর বলেছে নাকি জান্নাত চলে যাবো? তাহলে হুজুরকে 1 কেজি বেদানা দিবি, মুসাম্বিল দিবি, আর বলবি জান্নাতটা লিখে দাও। মিটে গেল, হয়ে গেল। ফুরফুরার হুজুরকে মুসাফা করে 2000 4000 6000 নজরানা মুসাফা করে দিলে আমার আপত্তি কেন থাকবে? দাও না তুমি 100 বার দাও, আমি বারণ করব? কিন্তু আমার বক্তব্য বলে নিজের আব্বা জানকে দাও তো, মাঝে মধ্যে 1000 টাকা আব্বাই 1000 টাকা লাও, তুমি তার খাটাখাটনি করতে পারো না, বয়স হয়ে গেছে তোমার, যখন যেটা মন চাইবে তুমি কিনে খাবে, দাও তো। যদি বলেন হ্যাঁ দিই আলহামদুলিল্লাহ, আর যদি বলেন না দেওয়া হয় না, হুজুরকে 2000 দিয়ে কি জান্নাত লিখে নিবি নাকি? আমার ভাষা কি খারাপ হয়ে যাচ্ছে নাকি? না, যেটা হক সেটা বলছি, ওসব রাগটা করলে কিচ্ছু করার নেই। আর আমি একটু অন্য টাইপের হুজুর, জানেন, আমি কারো হাত ধরে কথা বলতে পারি, কে চটলো কে পটলো আপনাদের গায়ে লাগবে না লাগবে না, জান দিন 2 পয়সা দাম দিইনি আপনাদের। কোন হুজুর এভাবে হয়তো বলতে পারবে না, আমি বলছি আপনাদের 4 আনা দাম দিইনি। কেন দাম দেবো আপনাদের? আমি কে? আপনারা খাওয়ান আমাকে? আপনারা খাওয়ান না, খাবার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক, অতুজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, দাওয়াতের মালিক আল্লাহ, সব মালিক কে? সবকিছুর মালিক কে? তাহলে সবকিছুর মালিক যখন তিনি, তাহলে তোমাদেরকে খুশি করব না তিনাকে খুশি করব? তুই না থাকলে মনে হয় তো, তুই আসার পর মনে হয় খোদার গজব হবে। কেন তুই তোর বাপ মাকে মারতে যাস? তুই দরকার নেই, তুই বেরিয়ে যা, তুই দূর হয়ে যা। এই কথাটা সবাই বলতে পারবে না। কেন? এই কথা বললে ওই যে ছেলে বাপ মায়ের সাথে বিয়াদবি করে, ওই ছেলে ছুটবে, একজন ছুটে যাওয়া মানে মুড়ির পকেট থেকে হাত ছাড়া হলো। আলু জানেন, আলু কথা বল, আলু খিচুড়িতে দিয়েছে আলু। ওই আলু এমন একটা জিনিস নয়, খিচুড়িতেও আছে, বিরিয়ানিতেও আছে, তাহারিতেও আছে, খাসির গোশও আছে, গরুর গোশও আছে, মুরগির গোশও আছে। কি আলু? আমি আলু নয়, কিছু আলু আছে, গোল আলু টাইপের। সবই ঠিক আছে বাবা, অসুবিধা নেই, যেমন চলছে চলুক। তুমি আমার দিকে থাকলে হবে, খোদার গজব হবে তোর উপর। সকাল বিকেল মা বাপকে মারতে যাচ্ছে, তোর দিকে থেকে কি করবে? আল্লাহর গজব হবে তোর উপর। হ্যাঁ, খবরদার। আপনাদেরকে বললাম
আপনার সাথে বিয়াদবি করবেন না। মুরব্বীরা বলে জানেন যে দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। এই কথাটার গুরুত্ব আমি নিজেও বুঝতে পারি না। কেন আমার দাঁত আছে, এই কথাটা ওই দিন বুঝতে পারবো যেদিন আমাদের দাঁত থাকবে না। ওই দিন না রে ঠিক ছিল যখন বুঝতে পারি না, এখন আছে গুরুত্ব নেই। যেদিন চলে যাবে সেই দিন আমরা বুঝতে পারবো। আল্লাহ হায়াত দারাজ করেন। আপনাদেরকে অনুরোধ করলাম, খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না, বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, আল্লাহ নবীর কাছে একজন গিয়ে বলছেন, বয়স্ক মানুষ, হুজুর আমার ছেলে আমাকে মেরেছে। নবী পাক শুনে একটু মুচকে হেসে ফেলেছে। মানুষটা খুব মনে দুঃখ পেয়েছে যে আপনি হাসছেন, আমার ছেলে আমাকে মারলো। আল্লাহ নবী বলছেন, তোমার কথা শুনে আমি হাসিনি, আমি আল্লাহর হুকুমটা, আল্লাহর আইন দেখে হেসে ফেলেছি। কি আইন? আল্লাহ নবী বলছেন, তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? তুমি তোমার বাপকে কখনো মেরেছিলে? মানুষটা বলছে একবার মেরেছিল। কবার? কথা বলে বলছে একবার আমি আমার বাপকে মেরেছি। আল্লাহ নবী বলছে, তোমার ছেলে তোমাকে মেরেছে, এটা শোধ হয়ে গেছে, শোধ। তুমি মেরেছিলে, তোমার ছেলে তোমাকে মেরেছে। খবরদার বিয়াদবি করবেন না বাপ মায়ের সাথে। হ্যাঁ, আপনারা ভালোবাসেন, আমরাও আপনাদের ভালোবাসি বলেই তো বলছি। দুনিয়ায় একসাথে আছি, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবো, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না, খবরদার বিয়াদবি করবেন। আপনারা আমাদের ভালোবাসেন, আপনারা মহব্বত করেন, জায়গায় জায়গায় দেখা যায় এই ওয়াচ করে নেবে যায়, সব যুবক ছেলেগুলো এসে মুসাফা করবে বলে দাঁড়ায় বা দেখা করবে, ওর মধ্যে গুতোগুতি করছে, বুঝতে পারলেন? মানে কোনোর গুতকো মারছে, দিকে ছিটকে ছাটকে বেরিয়ে যাচ্ছে, সাইডে যে হাত বুলেছে, কি হলো রে এরকম করছে কেন? বলছে না, হলো জুতো আছে, কি করবে? বলছে আপনার জুতো আছে, মানে জুতো আছে, নাচবো, জুতো পরে যাবো, জুতোটাই পা লেগে হুজুরের দিকে বিয়াদবি হয়ে যাবে। আচ্ছা, এটা খারাপ? ঠিক আছে, তুমি হুজুরকে ভালোবাসো, হুজুরের জুতোকেও তুমি ভালোবাসো, ঠিক আছে। সুবি ফাতে আলী ওয়াইসি হুজুর, দাদা হুজুরের পীর, জানেন না ঘটনা? জানেন? হুজুরের জুতো বুকে করলিয়ে জামানার মুজাদ্দেদ আমাদের পীর মুর্শিদ বলেছিল, দাদা হুজুর দোয়া করেছিল, বাবা যা আমি দোয়া করছি, একটা সময় আসবে তোর জুতো যদি মানুষ পায় তারা বুকে করে বইবে। দাদা হুজুরের জুতো যদি আমরা পেতাম, আমরা মাথায় করে বইতো। কথা ঠিক না ভুল বলবো? আমার দাদা হুজুরের যদি জুতো পেতাম। তো তুমি হুজুরকে মহব্বত করো, হুজুরের জুতোকেও সম্মান করছো, ঠিক আছে, কিন্তু আমার এখানে বক্তব্য হলো এটা, তুই জলসায় যখন এসেছিলি তোর বাপের জুতোয় লাথি মেরে দিলি কেন? কথা বুঝতে পারছিস? তুমি হুজুরের জুতো সম্মান করার জন্য মানে ছিটকি করে ফেলছো। তুই যখন জলসায় এলি তোর বাপের জুতোয় লাথি মারলি, 7-8 দূরে যে বললো, ওটা করে এলি কেন? হুজুরের জুতোকে সম্মান করছো তো, তোর বাপের জুতি পা দিলি কেন? ওটা তো তোর বাপ। তুমি যেমন হুজুরের জুতোর সম্মান করছো, তোর বাপের জুতোর সম্মান করবি, এটা তোমার বাপ, এটা তোমার জান্নাত। করবি নি? এই কথাটা বলাতে কারো রাগ হচ্ছে না? এটা তো হক কথা, রাগ হলো কি না হলো? হকটা শুনতে একটু গায়ে লাগে। যে কথাই তেল মাখানো আছে মনে রাখবে, লিখে রাখবে, যেই কথার মধ্যে তেল মাখানো আছে মনে রাখবেন ওই কথা ইসলামের নয়। ও নিজের মন গড়া বেনিয়ে বলছে। ইসলামে কোনো কথা তেল মাখানো নেই, কোনো কথা তেল মাখানো নেই। ইসলামের আইন সবার জন্য সমান, তেল মেখে ইসলাম কথা বলে না। হ্যাঁ, তুমি পীরের ছেলে তো কি হয়েছে, তুমি হাফেজের ছেলে তো কি হয়েছে, তুমি মুফতির ছেলে তো কি হয়েছে, গ্রামের আম মানুষ ভ্যান চালিয়ে খায়, দিন এনে দিন খায়, নাউজুবিল্লাহ, আমি কারো কাজ ছোট করছি না। ও যদি শরিয়াতের হুকুম মোতাবেক মেনে চলে, ও মারা যাবার পর দিন এনে দিন খায়, ভ্যান চালিয়ে খায়, ও মারা যাবার পর ওর কবরটা জান্নাত হবে। আমি দাদা হুজুরের আওলাদ, আমি যদি গন্ডগোল ভাবে চলি, পীরের আওলাদ বলে রেহাই পেয়ে যাবে, না, সোট ঠাঙাবে ফেরেশতা। কিচ্ছু দেখবে কি করেছো, কেমন ভাবে চলেছো, এইগুলোকে দেখবে। ইসলামের আইন সবার জন্য সমান। খবরদার বিয়াদবি করবেন না। যুবক যিনারা আছেন সকলকে বললাম, আল্লাহ করে আপনারা করেন না। তারপরেও হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে তো একটু ঠুকাঠুকি হয়ে যায়। হাঁড়ির পাশে হাঁড়ি থাকবে আর বলবো আওয়াজ হবে না, এটা কি করে হয়? ওটা হয়, ওটা হবে না? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে আওয়াজ হবে না? হ্যাঁ হবে। পরবর্তীতে মাপ চেয়ে নেবেন যে আব্বাজান আমি তখন একটু রাগে আপনার সাথে জোর গলায় কথা বলে ফেলেছি, আমাকে মাফ করতে হবে।
আম্মা জান মাফ করে দেবেন। কেন বাপ মায়ের মনটা আল্লাহ পাক ওই রকমই করেছেন যে আল্লাহ ওই রকমই দিল করেছেন যে মাফ করে দেবেন, মাফ করে দেবেন। আর আমার কথায় আপনারা কষ্ট পেলেন, আপনারা দুঃখ পেয়ে গেল। আপনারা যেমন আমাদের ভালোবাসেন, আমরাও আপনাদের ভালোবাসি, তাই এই কথাগুলো বললাম। রাগ করবেন না, রাগ করবেন। আর বড় দুঃখের সাথে বলতে হয়, ম্যাক্সিমাম পরিবারগুলো জওয়ান ছেলেগুলোর বিয়ে হবার পর বাড়িগুলো শেষ হয়ে গেল। বাড়িগুলো ম্যাক্সিমাম পরিবার ছেলেগুলোর বিয়ে হতে দেরি নেই, পরিবারগুলো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। 4 দিন বিয়ে করে আসতে দেরি নেই, বলছে আলাদা খাবো, মানে বাপ মাটা বোঝ হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন না? এইসব বাদ দেন, কেন আমার মুখের ভাষা খুব খারাপ জানেন তো, উল্টো পাল্টা বকে ফেলবো, গায়ে লেগে যাবে। তাবারুক কই, তাবারুক নিয়ে আসে। নিয়ে আসেন, হয়ে গেছে তো, 17 হয়ে গেছে, 12:30 অবধি থাকবো তো। তাবারুক দেখেন কতদূর আমি যাবো এখান থেকে, অনেক দূর, একটু দেখেন বললেন। তাবারুক বুঝতে পারলেন আমার কথা? হ্যাঁ, খবরদার বিয়াদবি করবেন না বাপ মায়ের সাথে, বিয়াদবি করবেন। সংক্ষেপ করব, সকলে আমার সাথে সাথে একটু পড়ে, আমার সাথে সাথে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখগুলো বন্ধ করে, চোখগুলো বন্ধ করে মাথাগুলো হ্যাট করেন। যে যার গুনার দিকে খেয়াল করেন, যে যার গুনার দিকে খেয়াল করে আল্লাহর দরবারে তওবা করেন। সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সাগীরা কবীরা, জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহ, তাওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা মুনাজাত করতে এখনো 15 মিনিট লাগবে। মুনাজাত শেষ হতে 15 মিনিট লাগবে। যে তাবার উকালি আছে, আমি এদিকে যাব তো, আর কটা বাজে? 12:30টা বাজতে হচ্ছে। ওই দিকে খেয়াল রাখো। হ্যাঁ বুঝি, যাও। দুরূদ শরীফ আল্লাহুম্মা সকলে আমার সাথে সাথে পড়ে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, আপনারা পড়ে। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানে দেশ বিদেশে, সারা জাহানে দিক বিদিকে আলোর ঝরা
উঠলো আলোর ঝরা উঠলো তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আমি সংক্ষেপ করলাম, যদি কেউ আমার ফটো তুলে থাকেন, ভিডিও করে থাকেন, ডিলিট করতে দেবেন, ওটা ডিলিট করতে দোষ আপনাদের দুগুনি, আপনাদের দোষ দেওয়াটা ভুল হবে। হুজুর যদি মুরিদকে নিয়ে সেলফি তোলে, তার মুরিদ তো কালকে আমার বাপের ছবি তুলবে। তুমি মাইক হলো, এখন মাইক হলাকে নিয়ে যদি আমি একটা ছবি তুলি, বোঝেন না? ছবি যদি তুলি, তাহলে মাইক হলা কালকে যখন পুর ভরে যাবে, বলবে এটা জুবায়েদ সিদ্দিকীর আব্বা নয়, চারটা হুজুরের সাথে সেলফি তুলি। তাহলে ওইটা কি মাইক হলার দোষ না আমার দোষ? মাইক হলার দোষ না, ওটা আমার দোষ না, আমার থেকে শিখেছে। ফটো তুলবেন না। কোন হুজুর কি করছে না করছে অত লোকের চরকায় তেল দেবেন না, নিজের চরকায় তেল দেন। বুঝতে পারছেন কে কি করছে না? অত লোকের বিচার করতে যান কেন? নিজের বিচার করো। হুজুর আসবে নাকি তোমার কবরে জবাব দিতে? তুমি নিজেরটা বিচার করো। কে কেন তুলছে না তুলছে, ফটো তোলা প্রয়োজনে চলবে। কি বললাম? হ্যাঁ, ভোটার কার্ডটা প্রয়োজন না প্রয়োজন নয়? কথা বলে। ভোটার কার্ডটা প্রয়োজন নয়? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, এগুলো প্রয়োজন নয়? এগুলো প্রয়োজন। এই প্রয়োজনে তোলা চলবে। এবার কোন হুজুর কেন তোলে না তোলে সেটা সে হুজুর জানবে, তার কি প্রয়োজন আছে না আছে, তার জবাব সে দেবে, আপনি আপনার জবাব দেবেন। ফটো বেফুজির ছবি তুলবেন না। ফটো তোলা কঠিন গুনাহ, কঠিন ফটো তোলা। জাহান্নামের সবথেকে বেশি কঠিন আযাবের মধ্যে রাখা হবে, শাস্তি দেওয়া হবে যারা এই ফটো অঙ্কনকারী, যারা ফটো তোলে। বুঝতে পারছেন? যারা ছবি তোলে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আমার নিজেরও মাঝে মধ্যে আমি নিজেরও ছবি তুলে ফেলি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। মানে নিজের মোবাইলে আমার ছবি নেই, হ্যাঁ প্রয়োজনে কিছু হয়তো লেগেছে, সেগুলো পাঠিয়েছি, সেগুলো আছে, আমার নিজেরই আছে। কিন্তু এই যে আমার ইউটিউবে যে সব ছবিগুলো দেখতে পান, বলবেন ওগুলো তো আপনার ছবি দেখা যায় না। কোনোদিন আমি আদেশ করিনি বা হুকুম করিনি আমি ছবি তুলি না। এরপরেও যদি কেউ লুকিয়ে তুলে ছবি ছাড়ে বা পোস্ট করে বা ভিডিও দেয়, এর জন্য আমি দায়ী নয়, এর জন্য সে দায়ী। বুঝতে পারলেন? যাক আমি সংক্ষেপ করলাম। সকলে বিসমিল্লাহ শরীফের সাথে একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ, একবার দুরূদ শরীফ তেলাওয়াত করেন। বিসমিল্লাহ। যে যা পড়েছেন সকল আমাকে হাওয়ালা করেন। আমার কথায়, আমার ভাষায়, আমার বলায় আপনারা দুঃখ কষ্ট পেয়েছেন। যদি কেউ দুঃখ কষ্ট পান, ছেলে মনে করে, ভাই মনে করে, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ওই কটা ভাই খুব টেনশন করছিল যে কি হবে, এত পানি হয়ে গেল। সব আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভুল? যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিয়েছে। আসেন আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ খতম করা আছে? কোরআন শরীফ পড়া আছে? যদি মা বোনেরা, বাপ ভাইয়েরা কোরআন শরীফ খতম করে থাকেন, সকল আমাকে উকিল করে দেন, হাওয়ালা করে দেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক দু চার কথা আলোচনা করলাম, বলার মধ্যে পড়ার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে রহমত করে maaf করে দেন আল্লাহ। আল্লাহ 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 দরুদ শরীফ, কালিমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কুরআন শরীফ যদি খতম করা থাকে, হয়তো মা বোনেরা বাপ ভাইরা পড়েছে, কবুল করে নাও। কিছু নেকি, কিছু সওয়াব দান করে দেন।
সমস্ত নাকি সমস্ত সওয়াব একত্রিতভাবে সকলের আগে সকল প্রথমে আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সওয়াব করা পৌঁছায় সাহাবায়ে کرام সাহাবীগণ তাবিঈন তবে তাবিঈন হুজুরদের সওয়াব করা পৌঁছায় নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন হুজুরদের সওয়াব করা পৌঁছায় মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সমস্ত কবরবাসী থেকে রইল সওয়াব করা পৌঁছায় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের সওয়াব করা পৌঁছায় আম্মাজান হুজুরদের সারা পৃথিবী জমিনে যে সমস্ত ওলি দরবেশ বুজুর্গানে দিন আপনার ডাকে সারা দিয়েছে প্রত্যেকের সওয়াব করা পৌঁছে দেন আল্লাহ 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 খাস করে জিনারা হাত তুলেছে কারো বাপ নাই কারো মা নাই কারো ভাই নাই কারো বোন নাই আত্মীয় স্বজন ভাই মুরব্বি আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে প্রত্যেকের সওয়াব করা পৌঁছে দেন আল্লাহ 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 পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া আছে আল্লাহ এই গ্রামের আশেপাশে যে সমস্ত কবরবাসী আপনার ডাকে প্রত্যেকের সওয়াব করা পৌঁছে দেন আল্লাহ 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 খাস করে আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই পাহাড় পাহাড় গুনার খাতা মাথায় করে নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ পাহাড় পাহাড় গুনার খাতাকে আপনি maaf করে দেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই আমার যে বাড়িওয়ালা ভাই জলসাটা কায়েম করেছেন আল্লাহ দাদু জান দাদি জান আত্মীয় স্বজন মাই মুরব্বি যেনারা বংশে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের দিয়ে সওয়াব করা পৌঁছে দেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরকে নূরানিতে নূর করে দেন গোলাপ ফুলের বিছানা জান্নাতের বাগিচা করে দেন দুনিয়ায় চলতে গিয়ে ভুল ত্রুটি অন্যায়ের কারণে আমাদের মাই মুরব্বিদের কারণে কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ আযাবকে maaf করে দেন কবরকে গোলাপ ফুলের বিছানা জান্নাতের বাগিচা জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই খাস করে কবরের মধ্যে হুজুর পাকের চেহারা মোবারক জিয়ারত নসিব করে দেন আল্লাহ এদের কিয়ামতের ময়দানে আরশের ছায়া নসিব করে দেন নবীর শাফায়াত নবীর সুপারিশ নসিব করে দেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই আমার প্রত্যেকটা যুবক ভাই প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা বোনকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজি করে দেন এক মাস রোজাদার বানিয়ে দেন হালাল রুজিতে বরকত দেন ব্যবসা বাণিজ্য বরকত দেন মক্কা শরীফ মদিনা শরীফে যাবার তৌফিক দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে দোয়া চাই কুকুর বিড়ালের মতো মত দেবেন না কুকুর বিড়ালের মতো মত দেবেন না মরণের সময় কলমা শরীফ পড়তে পড়তে আমাদের মত দিয়ে দেন সেজদা অবস্থায় আমাদের মত দিয়ে দেন রোজা রাখা অবস্থায় আমাদের মত দিয়ে দেন ও রব্বি আল্লাহ পাক ঈমান আমলের সাথে আমাদের মত দিয়ে দেন ঈমান আমলের সাথে মত দিয়ে দেন আল্লাহ পাক আমার বাবারা আমার মা বোনেরা গভীর রাতে দুআ তুলে আমিন 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 করছেন আল্লাহ কে কি আশা করে কে
কে কি আরজু করে দুটো হাত তুলে আমিন আমিন বলছে আল্লাহ তাদের নেক আশা নেক আরজুকে আপনি কবুল করে আল্লাহ অনেকে কঠিন 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 বিমারের মধ্যে রয়েছে কঠিন কঠিন বিমারকে আপনি শিফা করে দেন শরীরকে সুস্থ করে দেন আসমানি বালা আসমানে তুলে নেন জমিনি বালা জমিনে দাফন করে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আরশে ছায়া নসিব করে দেন নবী পাকের শাফায়াত সুপারিশ নসিব করে দেন আল্লাহ আল্লাহ তাআলা আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন সারা পৃথিবীর মুসলমানের জান মালকে হেফাজত করে আল্লাহ আপনার দরবারে দোয়া চাই ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ইরাক ইরানের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ মা বোন বাপ ভাইদের সম্মানকে হেফাজত করেন আল্লাহ মসজিদে আল আকসাকে হেফাজত করেন আল্লাহ ও রব্বি আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই খাস করে আল্লাহ সারা পৃথিবী জুড়ে মুসলমান মিটাবার একবার ষড়যন্ত্র চলছে আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের কেউ নাই আপনি আপনার হাবিবুল্লাহ ছাড়া আমাদের আর দ্বিতীয় কেউ নাই আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই সারা পৃথিবীর মুসলমানের জান মালকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ ও রব্বি আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই কারো 50 বছর কারো 60 বছর কারো 70 বছর হায়াত দিয়েছেন আল্লাহ হায়াতে জিন্দেগির মধ্যে এমন একটা রাত এমন একটা দিন বেঁচে না যে রাতটা যে দিনটা আপনার বড় পছন্দনীয় হয়ে যাবে ওই রাতে ওই দিনে আপনার হাবিবুল্লাহ জিয়ারাত আমাদের প্রত্যেকের নসিব করে দেন ও রব্বি আল্লাহ পাক দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে দেন দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে দেন দুনিয়ার গুনাহ দুনিয়ায় maaf করিয়ে নেবেন আল্লাহ আল্লাহ খাস করে দোয়া চাই জলসা প্রতি বছর কায়েম করার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত দেবেন আল্লাহ আল্লাহ আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই জীবনে কমসে কম একবার হলো আমার হুজুর পাকের চেহারা মুবারক আমাদের প্রত্যেকে জিয়ারত নসিব করবেন আল্লাহ আল্লাহ পাক দোয়া চাই আমাদের প্রত্যেককে ওই পথে চলাবেন যে পথে চললে আপনি খুশি হবেন আপনার হাবিবুল্লাহ খুশি হবে আমাদের প্রত্যেককে ওই পথে চলার মতন তৌফিক দেবেন আল্লাহ ও রব্বি আল্লাহ পাক দুনিয়া জমিনে আমরা যেমন একসাথে রয়েছি আখিরাতে পরকালে আমাদেরকে আলাদা করবেন না
আখিরাতে পরকালে আমাদেরকে আলাদা করবেন না, একসাথে আপনার জান্নাত দেবেন, নবীর শাফায়াত নসিব করবেন। জামানার মুজাদ্দিদের দামান ধরে আমাদের সকলকে আপনার জান্নাত দিবেন আল্লাহ। ও রাব্বি আল্লাহ পাক, আব্বা আদম আপনার দরবারে দোয়া চেয়েছিল, আপনি ওই দোয়া কবুল করেন না, কবুল করেন না, কবুল করেন না। শেষ বেলা আখিরি বেলায় যখন নবীদের নবী, নেতাদের নেতা, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আপনি আর ফিরিয়ে দেননি, আপনি কবুল করেছিলেন। আমরাও শেষ বেলায় আখিরি বেলায় নেতাদের নেতা, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাই। আমাদের প্রত্যেকের দোয়া, আমাদের প্রত্যেকের আশা, আমাদের প্রত্যেকের আরজু, আমাদের প্রত্যেকের চাওয়া, আমাদের প্রত্যেকের মনের উদ্দেশ্য আপনি আপনার হাবিবুল্লাহর খাতিরে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে